বন্ধুরা, আজ আমরা পরবর্তী পর্বের প্রশ্নোত্তর আলোচনা করছি। চলো শুরু করি। কবে প্রথম মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। আর্যরা কোন সময় ভারতে আসে? 2000 খ্রিস্টপূর্ব থেকে 1500 খ্রিস্টপূর্বের মধ্যে। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হয়? গ্রামণী। বুদ্ধচরিতের রচয়িতাকে? অশ্বঘোষ। উপনিষদের মূল বিষয়বস্তু কি? দর্শন। কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে? বুদ্ধদেব। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধধর্ম বিস্তৃত হয়েছিল? শ্রীলঙ্কা। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? জৈন ধর্ম। উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল? হিন্দুকুশ পর্বত। নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? মগধ। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কী নামে উল্লেখিত করা হয়েছে? প্রিয়দর্শী। বঙ্গদেশে কলিঙ্গপ্রথা কে প্রবর্তন করেছিলেন? বল্লাল সেন। কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রান্ত করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? কনিষ্ক। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনে রচিত বইয়ের নাম কি? রাজতরঙ্গিনী। অশোকের রাজত্বকালে কোন শতাব্দীতে? খ্রিস্টপূর্ব 3য় শতক। নিচের কোনটি কনিষ্কের রাজধানী? পেশোয়ার। নিচের কোন শাসক মহারাজাধিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? সমুদ্রগুপ্ত। কাকে ভারতে নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের কীর্তি নিচে কোনটিতে বর্ণিত আছে? এলাহাবাদ স্তম্ভ শিলালিপি। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগ। গুপ্ত যুগে কে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন? ভবভূতি।